নতুন দল গঠন করছেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই। এই দলের নাম কি হবে, প্রতীক কি হবে, এই দলে কারা কারা থাকবে তার বিস্তারিত বলছি। কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই কেন এই নতুন দল গঠন করছেন সেটা আগে শোনেন। এক বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাঁদাবাজি নাই, কোনো ঘুষ নাই। বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না। এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই, দেশে কোনো মাদক নাই, এরকম হওয়ারই তো কথা ছিল। সাংবাদিক ইলিয়াস ভাই বলছেন যে 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকার থাকার সময় যে সকল দুর্নীতি হয়েছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, চাকরিতে ঘুষ, এমন কোনো অপরাধ নাই শেখ হাসিনার সময় হয় নাই। কিন্তু 5 আগস্টে যখন শেখ হাসিনা চলে গেল, এখন কি সেই দুর্নীতিগুলো হচ্ছে না? এখন কি এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলো কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কোনো কোনো জায়গায় আগের চেয়ে অনেক বেশি হচ্ছে বলে অভিযোগ সাংবাদিক ইলিয়াস ভাইয়ের। শুধু সাংবাদিক ইলিয়াস ভাইয়ের না, আমরাও কিন্তু প্রতিনিয়ত পত্র পত্রিকা বা প্রকাশ্যে কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি। এমন বাংলাদেশ তো সাংবাদিক ইলিয়াস ভাই চায় নাই। এমন ভাবে বাংলাদেশে আবারও আগের দুর্নীতি প্রতিষ্ঠিত হবে সেটা তো সাংবাদিক ইলিয়াস ভাই চায় নাই। সাংবাদিক ইলিয়াস ভাই না পারছে বলতে, না পারছে সহ্য করতে। কারণ এই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের সরকারকে তাড়াতে যাদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামিয়েছে সাংবাদিক ইলিয়াস ভাই, তারাই এখন এই সবের মধ্যে নিযুক্ত হয়েছে। তারাই এখন এই ধরনের অপরাধ দিনের পর দিন করেই যাচ্ছে। যদিও সাংবাদিক ইলিয়াস ভাই আগেও বলেছিল যে আমি ওই বিএনপি, জামাত বা আওয়ামী লীগেরও বিপক্ষে নয়, আমি এন্টি ভারত। আর এই ভারতের সাথে যেহেতু আওয়ামী লীগ, এই জন্য আমি আওয়ামী লীগেরও শত্রু, এইভাবে তিনি বলেছিলেন। এখন আওয়ামী লীগ যেগুলো করেছিল এখনো যদি সেগুলোই হয়, তাহলে কি সহ্য করতে পারবেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই? অবশ্যই পারবেন না। এবং আওয়ামী লীগ যেগুলো করেছে এখনো সেগুলোই চলছে, সেগুলো কারা করছে সেটাও কিন্তু সাংবাদিক ইলিয়াস ভাই বলে দিয়েছে। শোনেন। সরকার বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবখানেই একটা সমালোচনা করার জায়গা। সাংবাদিক ইলিয়াস ভাই বলেছেন জামাত, বিএনপি, এনসিপি থেকে শুরু করে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই কোনো না কোনো ভাবে এই সকল দুর্নীতির সাথে যুক্ত, যেটা কোনোভাবেই নতুন বাংলাদেশে কাম্য নয়। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকেও তিনি উল্লেখ করে কথা বলেছেন যে এই সরকার একটা করাপ্টেড সরকার। এই সরকার বিভিন্ন চাঁদাবাজ, ধান্দাবাজ নিয়ে আশেপাশে নিয়ে সরকার পরিচালনা করছেন। তাই সাধারণ জনগণ বা সাংবাদিক ইলিয়াস ভাই যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল সেই বাংলাদেশ তিনি আর দেখতে পাচ্ছেন না। এই জন্য মনের ক্ষোভ, রাগ, দুঃখ নিয়ে তিনি নতুন দল করছেন। এবং এই দলে জামাত, বিএনপি, এনসিপি এরা কেউ থাকবে না। একবারে নিরপেক্ষ দল কিন্তু তিনি গঠন করছেন বলে জানতে পেরেছি। আপনারা বুঝতে পারবেন। সাংবাদিক ইলিয়াস ভাই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল। সেই পোস্টে লিখেছিল বিএনপির মনোনয়ন বঞ্চিত যারা আছেন, তারা যারা মনোনয়ন পেয়েছে তাদের বিপক্ষে যদি কোনো দুর্নীতি করার অভিযোগ, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা অথবা কোনো নেকেড ভিডিও টিডিও থাকে তাহলে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে পাঠাতে বলেছে। আবারও বলছি, বিএনপির মনোনীত প্রার্থীদের যদি আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে অথবা দুর্নীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনো ভিডিও, কল রেকর্ড বা তথ্য প্রমাণ থাকে সেটা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে পাঠাতে বলেছে। এই ক্ষেত্রে সুযোগ পেয়েছে যারা বিএনপি থেকে নমিনেশন পায় নাই, অর্থাৎ নমিনেশন বঞ্চিতরা। তারা দলে দলে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। শুধু 24 ঘন্টার মধ্যে কতজন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করেছে সেটা একটু শোনেন। আমার কাছে এখন পর্যন্ত 35-40 জন আমাকে সরাসরি রিচ করতে পেরেছেন। 24 ঘন্টার মধ্যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করেছে 35 থেকে 40 জন। এই ভিডিও আরো কয়েকদিন আগের। তার মানে এতদিনে মোটামুটি 300 আসনেরই নেতাকর্মী অন্তত সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করেছে। কারণ যারা নমিনেশন পেয়েছে তাদেরকে মানে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য যারা নমিনেশন পায় নাই তারা তো মরিয়া হয়ে লাগবে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যারা নমিনেশন পেয়েছে তাদের বিরুদ্ধে যারা নমিনেশন পায় নাই তারা কিন্তু রাজপথে নেমেছে, এমনকি কাফনের কাপড় পরেও মাঠে নামতে দেখা গিয়েছে।
এই ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস ভাই যে দলটা গঠন করছেন সেটা দ্রুত ফিল আপ হয়ে যাবে, দ্রুত কার্যকর হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে সাংবাদিক ইলিয়াস ভাই দলের ঘোষণা দিতে পারবে। আপনারা জানেন 300 আসনে বিএনপি নমিনেশন দিয়েছে, তাহলে 300 আসনে প্রত্যেকটা আসনে বিএনপির 3জন 4জন করে ক্যান্ডিডেট ছিল, সেখান থেকে বিএনপি একজনকে দিয়েছে। বাকি যেই 3জন আছে বা 4জন আছে, অনেক জায়গায় 10 জনও আছে, তারা সবাই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করবে। সাংবাদিক ইলিয়াস ভাই রাজনৈতিক কোনো দল গঠন করার কথা কিন্তু তিনি বলেননি। তিনি চেয়েছেন যে যারা নমিনেশন বঞ্চিত এবং যারা বিএনপি থেকে নমিনেশন পেয়েছে তারা যেন তার সাথে যোগাযোগ করে, যারা নমিনেশন পেয়েছে তাদের অনৈতিক ভারত সংশ্লিষ্ট বা আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো যদি কিছু থেকে থাকে সেগুলো পাঠানোর জন্য। এই জন্য সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এই দলটা দ্রুত গঠন হবে, তবে রাজনৈতিক দল নয়, এই দলটা গঠন হচ্ছে বিএনপির বিরোধিতা করার জন্য। আপনারা এখন বলবেন বিএনপির বিরোধিতা কিভাবে করছে? বিএনপির বিরোধিতা করছে এই যে সকল নমিনেশন বঞ্চিত প্রার্থী যারা আছে, তারা যারা নমিনেশন পেয়েছে তাদের বিভিন্ন ধরনের অডিও ক্লিপ, কথাবার্তা বা দুর্নীতির কোনো কিছু থাকতে পারে, এটা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে পাঠাবে। আর তখন সাংবাদিক ইলিয়াস ভাই এগুলো প্রকাশ করবে এবং ওই এলাকায় তাকে দুর্নীতিগ্রস্ত বা নেগেটিভ কোনো ব্যক্তি হিসাবে সবাই চিনতে পারবে, তাকে আর ভোট দিবে না। ফলে লাভ হবে কার? জামাতের প্রার্থী ওখানে যারা থাকবে তারা এই লাভে তারা জয়ী হবে, তাদেরকে সবাই ভোট দিবে। এখন প্রশ্ন হলো যে বিএনপির নমিনেশন বঞ্চিত নেতারা কেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করছেন? এটা কিন্তু বড় প্রশ্ন যে কেন তার সাথে যোগাযোগ করছেন। সাংবাদিক ইলিয়াস ভাই কি তাদেরকে নমিনেশন ফিরিয়ে দিতে পারবে? বা যেই নমিনেশন পাবে, একজনকে হয়তো বাদ দিল, যে নমিনেশন পেয়েছে তাকে বাদ দিয়ে আবার যাকে নমিনেশন দিবে সে যে ধোয়া তুলসীর পাতা, তার কি গ্যারান্টি আছে? এখন নমিনেশন বঞ্চিত যারা আছে তারা হয়তো এই 16-17 বছর ধরে নির্যাতিত, এটা ঠিক আছে। এই নির্যাতিত ব্যক্তিরা অভিযোগ করবে দলের প্রধানের কাছে, বেগম খালেদা জিয়ার কাছে অথবা তারেক রহমানের কাছে, সেখানে না করে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে এই তথ্যগুলো পাঠানোর কারণ কি? মানে বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল না? তার যদি দল ভালো না লাগে, সে তো বিএনপিতে ছিল, বিএনপিকে ভালোবেসেছিল, বিএনপির জন্য 16-17 বছর ধরে নির্যাতন সহ্য করেছে, হামলা মামলার শিকার হয়েছে, জেলে গিয়েছে। তাহলে যদি তাদের কোনো অভিযোগ থাকে, তাদের কোনো কথাবার্তা থাকে, তাহলে দলের যে প্রধান তার কাছে অভিযোগ করা দরকার, তার কাছে গিয়ে তাদের মনের ভাব, ক্ষোভ যেগুলো আছে সেগুলো প্রকাশ করা দরকার। সেগুলো না করে সাংবাদিক ইলিয়াস ভাই একটা কথা বললেন যে এগুলোর যদি কোনো অপতথ্য থাকে আমাদের কাছে পাঠান। দলে দলে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে পাঠানো শুরু হয়ে গেছে এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করা শুরু হয়ে গেছে। তার মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস ভাই এই যে 300 আসনে যে নমিনেশন, এই বঞ্চিত যারা আছে, এই নমিনেশন বঞ্চিতদের একত্রিত নিয়ে নতুন একটা দল গঠন করতে পারে বলে আমি মনে করি। তবে এই দলের নাম কিন্তু দেওয়া দরকার অপোজিট বিএনপি পার্টি। এটা একটু ইংলিশ করে নিয়েন এবং এই দলে যারা থাকবে বিএনপির নেতা কর্মীরা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।